আপনারা জানেন বুখারী শরীফ কেমন কিতাব। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নৈকট্যপ্রাপ্ত স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল জগতে যাওয়ার আগ পর্যন্ত তথা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যতটা রমাদানুল মুবারক পেয়েছে ততটা রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন। জীবদ্দশায় যত রমাদান মাস পেয়েছেন সব রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। আরেকটা বিষয় হলো, আল্লাহ রসুল জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলেন উনি প্রত্যেক রমজানের 10 দিন ইতিকাফ করতেন। ঠিক যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন যেই বছর, ওই বছর রমজানুল মুবারকে 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন করেছেন? 20 দিন। তো প্রতি বছর করতেন 10 দিন, এক বছর করতেন, এক বছর করেছেন কয়দিন? 20 দিন। 20 দিন করার কারণটা কি? কারণ হলো আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে যে বিদায় হয়ে যাবেন, যেই বছর বিদায় হবেন ওই বছর যেদিন বিদায় হবেন ওই দিন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন। এই জন্য যেহেতু আল্লাহ রসুল বিদায় হয়ে যাবেন, এই কারণে আল্লাহ রসুল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে আমলের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রসুল ওই বছর রমজানুল মুবারকে 20 দিন ইতিকাফ করলেন। একটা বর্ণনা আছে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর রমজানে আল্লাহ রসুলকে এক খতম কোরআন শরীফ পড়িয়ে শুনাইতেন। কে শুনাইতেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আমাদের মা বোনেরা আমরা যে রমজান মাসে কোরআন শরীফ খতম করি, এই নিয়মটা কোথা থেকে আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসলেন। কার মাধ্যমে আসলেন? প্রতি রমজানে আল্লাহ রসুলকে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতেন। যে বছর আল্লাহ রসুল বিদায় হয়ে যাবেন ওই বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 খতম কোরআন শরীফ পাঠ করে আল্লাহ রসুলকে শুনিয়েছেন। এই কারণে এটা হলো 2 নম্বর মত। কয় নম্বর মত? 2 নম্বর মত। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ রমাদানে 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন? 20 দিন। এই 2টা কারণ। 3 নম্বর কারণ, 20 দিন ইতিকাফ করার 3 নম্বর কারণ হলো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিবার, যেই স্ত্রীগণ, এই মোটটা হলো আল্লামা ইবনে আরাবি রহমতুল্লাহি আলাই উনি একটা মত ব্যক্ত করেছেন যে রমজানের শেষ 10 দিন এমন সময় নবীজির পরিবারের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছিল। ঝামেলার কারণে ওই বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেন নাই। ইতিকাফ করতে পারেন নাই। এই ইতিকাফ করতে পারেন নাই এর কাজা স্বরূপ শেষ বছর, যে বছর রসুল বিদায় হয়ে যাবেন ওই বছর তার কাজা স্বরূপ 20 দিন ইতিকাফ করছেন। এই 3 নম্বর মতামত। 4 নম্বর মতামত হাদিসের মধ্যে ব্যক্ত করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো এক বছর সফরে ছিলেন। কোনো এক বছর সফরে ছিলেন। সফরে থাকার কারণে আল্লাহ রসুল ইতিকাফ করতে পারেন নাই। ইতিকাফ করতে পারেন নাই।
এই কারণে ওই সফরের ইতিকাফ আল্লাহ রাসূল তার জীবনের শেষ রমজানে নিজের ওই যে সফরের 10 দিন আর হলো শেষ 10 দিন, মোট 20 দিন ইতিকাফ করেছেন। এই 4টা মতামত পাওয়া যায়। তো আমরা এই হাদিসের মাধ্যমে কি জানলাম, কি বুঝতে পারলাম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যতদিন জীবিত ছিল ততদিন ইতিকাফ করেছেন। কয়দিন? 10 দিন। কয়দিন? 10 দিন। 20 রমাদান আসরের নামাজ পড়ার পর ইতিকাফ বসতেন এবং চাঁদ যেদিন উঠবেন ওই দিন চাঁদ দেখার আগ পর্যন্ত আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। ইতিকাফ করা কি? আমাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, কোনো মানুষ যদি মারা যায়, তার জানাজা পড়া কি ফরজে কিফায়া। ফরজে কিফায়া। এলাকার মধ্যে যদি একজন মানুষ তার জানাজার নামাজ পড়ে, জানাজার ফরজ যে ফরজে কিফায়া, ফরজ আদায় হয়ে যাবে। ফরজ আদায় হয়ে যাবে। একটা মানুষ মারা গেল, তার জানাজা পড়ার জন্য যদি একজন মানুষও না থাকে তাহলে পুরা এলাকা গুনাহগার হবে। পুরা এলাকা গুনাহগার হবে। ঠিক ইতিকাফ হলো সুন্নতে কিফায়া। সুন্নতে কিফায়া ধরেন সুন্নত কি? সুন্নত। এখন পুরা এলাকার মধ্যে যদি একজন মানুষও ইতিকাফ না করে তাহলে পুরা এলাকার মানুষ গুনাহগার হবে। পুরা এলাকার মানুষ গুনাহগার হবে। এই জন্য কমসে কম একজন হলেও ইতিকাফ করতে হবে। এখন বলতে পারেন, হুজুর কেউ যদি চায় 30 দিন ইতিকাফ করবে তাহলে বিধান কি? হ্যাঁ, অবশ্যই 30 দিন ইতিকাফ করতে পারবে, কোনো সমস্যা নাই। কেউ যদি চায় 20 দিন ইতিকাফ করবে তাও করতে পারবে, কোনো সমস্যা নাই। কেউ যদি চায় 1 ঘন্টা ইতিকাফ করবে তাও করতে পারবে, তাও করতে পারবে। যে মসজিদে ঢুকলেন ইতিকাফের নিয়ত করে, ঢুকে বাস আমল করলেন। কিন্তু ইতিকাফ করতে গেলে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। ইতিকাফ করবেন, কোনো দুনিয়াবি কথা বলা যাবে না। মসজিদের মধ্যে কোনো দুনিয়াবি কথা বলা যাবে না। যেই বান্দা রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করবে, শেষ 10 দিন ইতিকাফ করবে, ওই বান্দা বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না। বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না। হ্যাঁ, উজু ইস্তেঞ্জা কাজ থাকলে, প্রয়োজন থাকলে হাজত করবে, হাজত শেষ করে মসজিদে চলে আসবে। বের হওয়ার পরে কোনো মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না। কোনো মানুষের সাথে যদি কথা বলে তাহলে ইতিকাফ ফাসেদ, নষ্ট হয়ে যাবে। ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। মসজিদের ভিতরে থেকেও দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। কি করবে? মসজিদে বসে যদি কোরআন শরীফ পড়তে পারে, কোরআন খুলে কোরআন পড়বে। কোরআন শরীফ না পড়তে পারলে জিকির করবে, তাসবিহ পড়বে। ইতিকাফ বসার পর যদি কোনো মানুষ মারা যায়, কোনো মানুষ মারা যায়, তাহলে ওই মানুষের জানাজায় শরীক হতে পারবে না। শরীক হওয়ার নিয়ম নাই। গোসল প্রতিদিন গোসল করা যাবে না। প্রতিদিন গোসল করা যাবে না। হয়তো সপ্তাহে 1-2 দিন গোসল করতে হবে। হ্যাঁ, যদি সমস্যা হয় আপনি কাপড় পরিবর্তন করবেন, কাপড় পরিবর্তন করবেন। এই জন্য ইতিকাফ বসলেই হবে না। ইতিকাফের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আমাদের কি করতে হবে? রক্ষা করতে হবে। এই নিয়মগুলো আমাদের মানতে হবে। তা না হয় ইতিকাফ করার দ্বারা কোনো ফায়দা নেই। ইতিকাফ করার সঠিক নিয়ম জানতে হবে। সঠিক নিয়ম জানতে হবে। মন চাইলে বের হয়ে গেলাম, মন চাইলে বাড়িতে গেলাম, এটা ইতিকাফ নয়। এটা ইতিকাফ নয়। এই 10 দিন পরিপূর্ণ আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য দিতে হবে? এই 10 দিন পরিপূর্ণ আল্লাহর রাস্তায় দিতে হবে। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, ইতিকাফ করব কেন? ইতিকাফ কেন করব? ইতিকাফ করাটা কি দরকার আমার? হ্যাঁ, দরকার আছে। ইতিকাফ করব শবে কদরকে তালাশ করার জন্য। কাকে তালাশ করার জন্য? শবে কদরকে তালাশ করার জন্য।
আর শবে কদরটা কেমন আল্লাহ পাক নিজেই বলতেছেন, দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লানা লাইলাতাল কদর। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা প্রশংসা আদায় করো, তোমরা শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শবে কদর দান করেছি, তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করবা? অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, কেউ 700 বছর হায়াত পেয়েছে, কেউ 300 বছর হায়াত পেয়েছে, কিন্তু তাদের কপালে শবে কদর জোটে নাই, তাদের কপালে শবে বরাত জোটে নাই। তোমাদের হায়াত কম, মাত্র 60 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি। তোমরা এই কম জিন্দেগির মধ্যে আমি আল্লাহকে আপন বানাইবা কিভাবে? আল্লাহ বলে, শোনো, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লানা আলা লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শবে কদর দান করেছি। তোমরা এই শবে কদরের মাধ্যমে, আমল করার মাধ্যমে তোমরা আমি আল্লাহকে আপন বানাইয়া তাদের থেকেও তোমরা আমি আল্লাহ পাকের বেশি প্রিয় হইবা। তারা 700 বছর আমল করে, তারা 1000 বছর আমল করে যেই পরিমাণ আমি আল্লাহকে প্রিয় বানাইছে, তোমরা কেউ যদি শবে কদরের রাত্রে ইবাদত করিয়া, তোমরা কেউ যদি শবে কদরের রাত্রে নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকেও তোমাদের বেশি প্রিয় হয়ে যাব। এজন্য শবে কদরে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। আজকের থেকে নিয়ত করেন, আজকের থেকে নিয়ত করেন, আজকের থেকে আমরা তারাবির নামাজ শেষ করে শবে কদরের নামাজের নিয়তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যে যা পারি নফল নামাজ পড়ব। কি পড়ব? নফল নামাজ পড়ব। নিয়ত করব শবে কদরের নামাজ। নিয়ত করব কি? শবে কদরের নামাজ। আল্লাহ, আপনি আমাদেরকে শবে কদর উদযাপন করার তৌফিক দান করেছেন, এর শুকরিয়াতান স্বরূপ আমি 4 রাকাত শবে কদরের নামাজ আদায় করতেছি। আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, জান্নাত আমার আপন হয়ে যাবে, যত রহমতের ফেরেশতা আছে সব আমার আপন হয়ে যাবে। আর আল্লাহ পাক যদি আমার বিভক্ত হয়ে যায়, আল্লাহ পাক যদি আমার জন্য নারাজ হয়ে যায়, জাহান্নাম আমার জন্য আপন হয়ে যাবে, জান্নাত আমার জন্য দূরে সরে যাবে। এজন্য মোট কথা হলো আল্লাহকে আপন বানাইতে হবে। কাকে আপন বানাইতে হবে? আল্লাহকে আপন বানাইতে হবে।